আপেল অ্যাগ্রোতে সবাইকে স্বাগতম। 2026-এর জন্য 120টি গরু নিয়ে তৈরি হচ্ছে আপেল অ্যাগ্রো। আমাদের এখানে পাবেন হাসা, শাহিওয়াল, দেশাল, হলস্টাইন ফ্রিজিয়ান, ফ্ল্যাগবি, ব্রাহ্মার ক্রস। ইনশাল্লাহ 2026-এ এমন শাহিওয়াল কোথাও পাবেন না বাংলাদেশে। যেমন চুট, তেমন গলকম্ব, তেমন নাবি, 100-100 মাশাল্লাহ। বাড়ির সামনে এমন গরু দাঁড়াইলে বিটটা কেমন হইব কন। এরকম সুস্থ সবল কালো শাহিওয়াল নিতে আসতে হবে আপেল অ্যাগ্রোতে। শুধু কালো বলেছি দেখি কালোই আছে, আমার কাছে লাল, সাদা, পাকড়া সব ধরনের কালেকশন আছে। ইনশাল্লাহ 2026-এ আপনার পছন্দের গরুটি পেয়ে যাবেন আপেল অ্যাগ্রোতে। মাঝে মাঝে শরীর চলে না, তবুও চালাই। আমি না চললে গরুগুলো অচল হয়ে যাবে। আমি সকালে বিকালে দুবেলায় খাওয়ান দিই। বুবা পশু সেবা যত্ন করতে প্রস্তুত আছে সর্বক্ষণই। কিরে বাদশা, কি করো? খাওয়া দাওয়া করছো? পেট ভরছে? এটার নাম বাদশা। এটা খুব একটা ভালো একটা গরু। একে আমি আদর করে বাদশা ডাকি। এই খামারে আমি সব কাজই করি। গরু খাওয়ানো, গোবর টানো, পাইপ গুছু করানো, সব কাজই করা লাগে। খামারের মালিক আমি না, তাও মনে হয় সব গরুগুলাই আমার। শেডের ভেতরে এত সুন্দর সুন্দর গরু, এগুলোকে সবগুলোকে বের করে নিয়ে আসলে আমার সারা দিন চলে যাবে। এই প্রতিবেদন আর শেষ হবে না। কিছু গরু শেড থেকে বের করে এনেছি ডিসপ্লেতে, এবং সেই সাথে আমাদের সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একজন। দেখুন তো কেমন লাগে, খুবই সুন্দর মাশাআল্লাহ। এর লেন্থ যেমন, রং সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফয়সাল ভাই, কতদিন ধরে আছে আপনাদের এখানে? আমাদের এখানে আপু প্রায় 3 মাসের মতো আছে। ওজন আপনার বর্তমানে আছে 1070 কেজি, এবং এটা হচ্ছে আমাদের যিনি ওনার আছেন হাজি সাহেব, উনি হচ্ছে কোরবানি দিবেন। নিজের কোরবানির জন্য রেখে দিয়েছেন। আসলে এরকম সুন্দর গরু তো সব সময় পাওয়া যায় না, মেলে না। আর নিজেরও তো একটা শখ বলে কথা আছে, তাই না? নিজেদের জন্য রেখে দেওয়া হয়েছে, কিন্তু তারপর আপনাদের একটু দেখালাম। আর ভাইয়া একটু এদিকে আসবেন। যেমনটি আমি বলছিলাম, শেডের ভেতরে অনেক সুন্দর সুন্দর গরু, তার মধ্যে থেকে কিছু গরু আমরা বের করে নিয়ে এসেছি। ওই গরুগুলোও আপনাদেরকে দেখাবো, কিন্তু একটু ওয়েট করতে হবে। আগে আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই। এখানে 700 থেকে প্রায় 900 কেজি ওজনের গরু আছে, তাই তো ফয়সাল ভাইয়া? আচ্ছা, আমরা প্রথমে এই গরুটি নিয়ে কথা বলি। ওর কুজ, ওর রং সবকিছু মিলিয়ে খুবই সুন্দর। ওর ওজন হবে কত? আপনার 750-এর উপরে আছে। 750। আমরা এবং কোরবানি ঈদের ডেলিভারি দিব ইনশাআল্লাহ, আশা করা আছে আমাদের 850 ডেলিভারি দিব ইনশাআল্লাহ। কতদিন ধরে আছে আপনাদের এখানে? আমার এখানে প্রায় আপনার 3 থেকে 3.5 মাসের মতো আছে আমার এখানে। আচ্ছা, এই গরু সম্পর্কে যদি একটু ডিটেলে জানতে চাই, আসলে জানতে চাই কি ক্রেতারা যে কি খাওয়ায়া মোটা করলেন? কাস্টমার তো আসলে প্রশ্ন শেষ নাই, কিন্তু ওনাদের যেসব প্রশ্ন আমরা যতটুকু জানি এবং যতটুকু জানাইতে পারি আমরা চেষ্টা করি সাধ্যমতো আমাদের জানানোর। আমি মনে করি এটি তাদের জানার অধিকার আছে, কারণ আপনাদের কাছে তারা কেন আসেন? এই একটা গরু সম্পর্কে যদি ওই ডেটাটুকু তারা না পান, তাহলে কেন আসবে, তাই না? কি খাওয়ালেন, ভ্যাকসিনগুলো ঠিক মতো হলো কিনা। অনেক সময় একটা গরুর ভেতরে কি হচ্ছে আমরা উপর থেকে এটা বোঝা যায় না। শুরুতে হয়তো খুরা রোগ হচ্ছে, ওটা কিন্তু ক্রেতারা বুঝতে পারবে না। সেক্ষেত্রে আমরা যদি এই গরুটিকে একটু দেখাই, ওর মুখ, ওর লালা দেখলে, ওর চোখ দেখলে, তারপরে ওর খুরা দেখলে বোঝা যাবে। খুরা একটু হাত দেয়া যায় যদি, হ্যাঁ, যদি আপনারা দিতে ভয় পান, তাহলে এখানে অনেকেই আছে, সাহসী যোদ্ধারা আছে, রাখাল আছে, তাদেরকে বললে ওনারা পায়ে হাত দিয়েও দেখাই দিবে। ফয়সাল ভাই কি পারেন? জি ইনশাআল্লাহ পারেন, দেখাই দিতে পারবেন? ও তো খুব দুষ্টু ইনশাআল্লাহ আপু। আচ্ছা, ওর কাছে যাওয়া যাবে? ও তো দুষ্টু, আমি দেখলাম যখন বের করেছি তখন তো দেখলাম। গরুটা আসলে শান্ত, কিন্তু এখন আসলে দুপুরের টাইম, ওরা হচ্ছে বিশ্রামের টাইম, তো যার কারণে এখন ওরা বিরক্ত বোধ করতেছে। গরুটা মাশাআল্লাহ অনেক শান্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাগুলো যদি একটু খেয়াল করেন, হ্যাঁ, এই যে ওর 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 খুরায়, এই যে আমি হাত দিলাম, কিন্তু হ্যাঁ, আমি কিন্তু জোরেই দিয়েছি। ওর যদি কোনো সমস্যা থাকতো ও হাত লাগাতেই দিত না, আমি ছুতেই পারতাম না, তাই না? লাথি মেরে দিত, এই অবস্থা। আর আমরা যদি মুখের দিকে একটু খেয়াল করি, হ্যাঁ, ওর এই জায়গাগুলো যদি একটু খেয়াল করি, এই যে ঘামছে কিন্তু, হ্যাঁ, আমরা এগুলো দেখলেই বুঝতে পারি যে এই গরুটা
আপাতত সুস্থ আছে আলহামদুলিল্লাহ, বাকিটা আল্লাহর উপরে সবকিছু। আর গরুটা যদি আপনি খেয়াল করেন, কুজ সবকিছু মিলিয়ে মাশাআল্লাহ, কুজটা খুব সুন্দর, বডিটা, ব্যাক সাইডটা সবকিছু মিলিয়ে একটা সুন্দর গরু। তো ওকে দেখালাম। এর পরেরটাতে যদি আমরা চলে যাই, এর পরেরটাতে গেলে আমরা দেখতে পাচ্ছি ওরও একটা সুন্দর কুজ আছে, আর লেন্থ ভালো। ওর গঠনটা প্রথমটার চাইতে একটু আলাদা। ও কি শাহিওয়াল? জি আপু, হ্যাঁ শাহিওয়াল। আচ্ছা, আমি কিন্তু বারবার বলছি ও কি শাহিওয়াল, ও কি শাহিওয়াল। কারণ এখন আমি জানি না আসলে ফয়সাল ভাই আপনি খেয়াল করেছেন কিনা, মানে এখন মানে গরুগুলো জানি কি হয়ে গেছে। হ্যাঁ, শাহিওয়ালকে শাহিওয়াল বোঝা যাচ্ছে না, মানে ওর গলকম্বল দেখলে শাহিওয়াল মনে হচ্ছে, কুচ দেখলে আরেকটা মনে হচ্ছে, ব্যাকপার্ট দেখলে আরেকটা মনে হচ্ছে, মানে তিনটা বংশ এক জায়গায় হয়ে গেছে এরকম মনে হয়। হ্যাঁ, শাহিওয়ালকে খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, শাহিওয়াল বললেও আমি মাঝে মাঝে ওকে ঠিক আছে, কিন্তু পার্সেন্টেজ খুবই কম থাকে। আচ্ছা, ওর ওজন এখন বর্তমানে আছে হচ্ছে আপনার 820 কেজি। আপনার ইনশাল্লাহ আমরা আশা করতেছি কোরবানি পর্যন্ত আমরা 900-এর ঘরে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে। অবশ্যই। তো এই যে যে সময়টা আছে, এই সময়টাতে ওদের গঠন বলছে ওরা বাড়বে, কিন্তু বাড়াতে হলে তো ওই খাবারটা দিতে হবে। জি। কতটুকু পরিমাণে দিচ্ছেন? আমাদের আসলে আপু খাবারের এরকম মাপ আমরা মেজার করি না, আমরা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওর পেট না ভরবে ততক্ষণ পর্যন্ত আমরা ওদের খাওয়াবো। আচ্ছা, এর পরেরটাতে আমরা চলে আসি, একটু সাদা আর একটু ওই যে কুজের জায়গায় একটু অ্যাশ কালো সব কিছু মিলে একটা সুন্দর গরু, খুবই সুন্দর। এই রঙের গরু যারা চান তারা ওকে দেখতে পারেন। মাঝখানে কি আমরা যেতে পারবো? আমরা না আপু, হচ্ছে খুবই দুষ্ট। আমি আসলে ফয়সাল ভাইয়ের কাছ থেকে আগে জানলাম, কারণ ওনারা তো জানে এগুলার সম্পর্কে সব কিছু জানাচ্ছে, কোনটা কতটুকু দুষ্টু আর কোনটা কম। ও হচ্ছে খুব অ্যাগ্রেসিভ, খুবই দুষ্ট। ওকে 3 জন মিলে কন্ট্রোল করা কষ্টকর। আচ্ছা। এবং খাওয়া দাওয়া মাশাল্লাহ, আর প্রতি মাসে ওয়েট গেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এবং ওকে নিয়ে হচ্ছে আমাদের এবার কোরবানিতে দামাদামি চলতেছে। আর হচ্ছে বড় কথা হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা গরু আমাদের যত্নের, মানে আমাদের মায়া, আমাদের আসলে এটা আসলে বলাটা মানে মুখে বলা সহজ কিন্তু অন্তরে কঠিন। আপু আপনি হয়তো একটা গরু অসুস্থ হলে কষ্ট হয়। আমাদের খুব নিজের কষ্ট লাগে, এবং ও যখন বিক্রি হয় তখন আমাদের খুব আনন্দ লাগে। বাট যখন আমরা ওকে বাসায় পৌঁছে দিই, মনে হয় যে আমাদের কলিজার একটা অংশ চলে যাচ্ছে। একদমই তাই। আসলে এগুলো কিন্তু প্রতিটা বাচ্চার মতো, আর বাচ্চার মতোই আসলে খামারে এনে পালতে হয়। খামার কেন, যে যেখানেই গরু পালুক না কেন, মানে বাচ্চার মতো যদি ট্রিট না করে, এরা আসলে এই যে আপনারা বলেন না এটা কিভাবে হয় আসলে মানে অনেক আদর যত্নে পালা হয় বলেই এগুলো এরকম হয়। এর পাশাপাশি অবশ্যই অনেক অসাধু ব্যবসায়ী আছে, কিন্তু ওটাকে যদি আমি সাইড করে শুধু এই জিনিসটাকে নিয়ে কথা বলি, তাহলে খুব আদর যত্নে, এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে যখন গরু সংগ্রহ করা হয়, যিনি সংগ্রহ করছেন তার দেখার চোখ, তার অভিজ্ঞতা, তার পছন্দ সব কিছু মিলে যে আমি এই গরুটি খামারে নিয়ে আসবো, নিয়ে আসার পরে ওকে খাওয়ালে ও কেমন হবে, ওর আউটলুকটা 5 মাস পরে গিয়ে কেমন হবে, এগুলো বুঝে শুনেই আসলে একটা গরু সংগ্রহ করে নিয়ে আসা হয়। আচ্ছা, আমরা ওর সম্পর্কে শুনলাম, ওজনটাও জেনে নিলাম। পরেরটাতে যদি চলে আসি, খুবই সুন্দর, আমার খুব ভালো লাগে। একটা রসমালাই, হ্যাঁ, মানে একদম রসমালাই। আপনি পুরো একবারে মাশাআল্লাহ দিলে সব দিক দিয়ে পারফেক্ট। ওর নাম কি রসমালাই? না, আমরা আসলে কোনো গরুর নাম দেই না, বাট হচ্ছে দেখতে এরকম খুবই লাগছে ভালো না, লাগছে। একদম খেয়ে নেই এবং- এক্ষুনি। এবং চুটটা দেখেন আপু, হচ্ছে বাংলাদেশে কয়েকটা পিস আছে, তার ভিতরে আমার কাছে একটা। এটা নিয়েও কোরবানিতে দামাদামি চলতেছে, বাকিটা আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ, আল্লাহ। ইনশাআল্লাহ। সরাসরি না দেখলে আসলে জিনিসটা সরাসরি না দেখলে বোঝা যাবে না। অ্যাপেল এগ্রোতে চলে আসুন, কেরানীগঞ্জে এই খামারটি, আবারও বলছি চলে আসুন, সরাসরি দেখুন, ভালো লাগবে। 700 কেজি এই মুহূর্তে আছে, না, এর হচ্ছে আপনার 770 কেজির মতো আছে। 770 কেজি আছে। আর কোরবানি পর্যন্ত আশা করছেন? আপনি কোরবানি পর্যন্ত আশা করতেছি হয়তো 800 ঘরে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনারা অনেক কথাই শুনছেন, কিন্তু হয়তো অনেকে দামটা শুনতে চাইছেন। দামটা কি বলবেন? দামটা ফয়সাল ভাই? হচ্ছে আপু, দামের বিষয়টা হচ্ছে কাস্টমার আসুক, হ্যাঁ। দেন গরুটা দেখুক। কাস্টমার যতবারই আসবে আমরা ততবারই তাকে গরুটা বাইর করে দেখাবো, তারপর যে দেন উনি আমাদের সাথে, আশা করি যে উনি না নিয়ে যেতে পারবে না, একটা হবে ফয়সালা ইনশাল্লাহ। আচ্ছা, পরের দুটো আছে ব্ল্যাক
কালো গরু অনেকের পছন্দ, আপনারা এই দুটোকে দেখতে পারেন। ওদের ওজন আমরা এতক্ষণ যেগুলো দেখালাম তার চেয়ে একটু বেশি আছে, একটু না অনেকটাই বেশি আছে। জি। একটু বলবেন ওজনটা আপনার বলবেন। এটা হচ্ছে প্রায় 850 কেজি। হ্যাঁ। হচ্ছে আমাদের ঘরে এসে প্রায় 2 মাসের মতো আছে আমাদের ঘরে। আমাদের ঘরে আসার পর আপনার আমরা আনছিলাম হচ্ছে 760 কেজি, এখন প্রায় 850 কেজি কাছাকাছি। কতদিনের মধ্যে করলেন? 2 মাস। 2 মাসের মধ্যে করলেন। আচ্ছা, মাশাআল্লাহ। আর পরেরটা? পরেরটা হচ্ছে এটা আমাদের অনেক বছর, মানে প্রায় 1.5 বছরের মতো। ওরে আমরা আনছিলাম হচ্ছে 560 কেজিতে, এখন আল্লাহর রহমতে এখন 900-র উপরে। আচ্ছা, ওকে একটু ভালো করে খেয়াল করেন। আমি আবারও এই কথাটা রিপিট করতে চাই, আমি জানি না ক্যামেরাতে আমি ভালো করে ওকে দেখাতে পারছি কি না। খুবই সুন্দর, ওর হাইটও ভালো, জি। লেন্থ ভালো, সব দিক মানে দিয়ে perfect, কুচ মাশাআল্লাহ। ভালো, ওর বডি অনুযায়ী ওর সব কিছু কিন্তু সুন্দর। অনেক সময় হয় কি একটা গরুর মাথাটা একটু ছোট লাগছে না, জি। ব্যাকপার্টটা একটু বড় লাগছে, এরকম নানা রকম, কিন্তু ওর সব কিছু মিলিয়ে সব কিছুর সাথে সামঞ্জস্যতা আছে, এটা ভালো কিন্তু সব কিছু মিলে সুন্দর। আচ্ছা, এগুলো আমরা দেখে নিলাম, এরপরে সেটা কি যেতে চান? আরো অনেক সুন্দর গরু আছে, দেখতে চান তো? তাহলে চলুন নিয়ে জি। যাই। আচ্ছা। শেডের ভেতরে চলে এসেছি। মেঝে থেকে ছাদের উচ্চতা অনেকটা রাখা হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। ভাইয়া, এই শেডটি কতগুলো গরু রাখার মতো ক্যাপাসিটি আছে? আমাদের এই শেডে প্রায় আপনার 85টা গরু রাখা যাবে, এবং সবগুলাই ফ্ল্যাপ, কয়েকটা বাদে। আচ্ছা, বেশ একটা গরুর জন্য অনেকটা স্পেস কিন্তু দেওয়া হয়েছে। ফ্যান ব্যবহার করা হয়েছে অনেকগুলো, লাইটের ব্যবস্থা আছে, সব কিছু মানে গরুর জন্য প্রয়োজনীয় যা যা দরকার সেগুলো এখানে দেয়া আছে, এই শেডের ভেতরে আছে। এবং চারিগুলো আমরা যদি খেয়াল করি, চারিগুলো বেশ উঁচু করে করা হয়েছে ফ্যাটেনিংয়ের জন্য। ঠিক আছে, ডেইরি হলে বলতাম ভাইয়া এত উঁচু কেন, ওকে, ফ্যাটেনিংয়ের জন্য ঠিক আছে। আর হচ্ছে আমরা শেডে ঢুকলেই আপনারা এসে দেখতে পাবেন যে প্রথমেই ছোট গরুগুলো রাখা হয়েছে তুলনামূলকভাবে। এখানে তো সবই বড় গরু, কিন্তু তুলনামূলকভাবে ছোট গরুগুলোকে এইভাবে লাইন আপ ছোট করে, আপু, ছোট না, ছোট 500 কাছে ছোট না, হ্যাঁ ছোট না। ছোট না, কিন্তু আপনাদের এখানে যে সাইজের গরু তুলনামূলকভাবে এইগুলো একটু লাইন আপ করা হয়েছে। একদম সবচেয়ে বড় গরুগুলো ওই পেছনে রাখা হয়েছে। আমরা যদি এইটা দিয়ে শুরু করি, যারা এই ধরনের গরু খুঁজছেন তারা একটু দেখতে পারেন এই গরুগুলো, ওদের সম্পর্কে একটু বলবেন। এগুলো হচ্ছে সব আপু আমাদের প্রথম লাইনটা হচ্ছে হাসার লাইন। এখানে হচ্ছে আপনার 350 কেজি থেকে শুরু করে আপনার 550 কেজি পর্যন্ত গরু আছে। এখান থেকেও কিছু কিছু বিক্রির কথাবার্তা চলতেছে, বাকিটা আল্লাহ ভরসা। এবং এগুলো দেখতে আপু খুব সুন্দর, দেখেন আপনি, খুবই সুন্দর। ওর মুখটা তো খুবই মায়াবী, ওর মুখটা আমার জি। আসলে মানে হাসা আসলে খুব মায়াবী হয়। দেখি আর ওরে দেখেও মনে হয় তো আরো বাড়বে, ইনশাল্লাহ। আরো বাড়বে ইনশাল্লাহ। আচ্ছা, একটু ওদিকে নিয়ে যাই, ওদিকে একটু দেখাতে চাই। এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে, এই গরুটা আপনারা একটু দেখতে পারেন। হাসার মধ্যে যদি দেখতে চান তাহলে ওকে একটু দেখতে পারেন। ও আছে ও কোরবানি পর্যন্ত কেমন হবে ওজনে? আমরা আশা করতেছি 420, বাকিটা আল্লাহ ভরসা। এবং খুব দুষ্ট, পিছনে 2 পা আলগি দিয়ে লাফতে মারে, অন্য গরু এরকম লাফতে মারে না। আচ্ছা, তো আমরা কিন্তু দামটা বলছি না, দামটা আপনাদের এখানে এসে জানতে হবে। আগে আপনারা পছন্দ করুন এবং পছন্দ অনুযায়ী দাম হবে। আমরা প্রথম লাইনটা দেখে নিলাম হাসায়, এরপরে যে লাইনটা আছে এখানে কি রাখা হয়েছে? এখানে হচ্ছে আপু আপনার শাহিওয়াল, কিছু শাহিওয়াল দেশাল ক্রস, কিছু ব্রাহ্মা ক্রস। এখানে হচ্ছে আপনার 550 থেকে 600 কেজি। আচ্ছা, মানে যেখানে সাদা সেখানে সাদাই, যেখানে লাল সেখানে সেখানে লাল, লালই জি। রাখা হয়েছে। এটা ভালো হয়েছে কিন্তু, হ্যাঁ, লাল গরুগুলো সব একসাথে আমরা দেখছি, সবগুলো রং মিলে কত সুন্দর লাগছে। আমাদের যখন গরু কেনা হয় তখন উদ্দেশ্য হচ্ছে যে এই গরুটা আমি কোরবান, মানে আমার পছন্দ কিনা, আমি কোরবান দিব কিনা, হ্যাঁ। তারপরে দেন হচ্ছে কাস্টমার পছন্দ। কাস্টমারের কথা চিন্তা করা। সব জাতের গরু নিয়ে এখানে কাজ করা হচ্ছে। আমরা এই লাল গরু দেখে নিলাম। এখানে কত থেকে কত কেজি ওজনের এখানে গরু হচ্ছে আছে? আপনার 550 থেকে 650
550 থেকে 650 650 কেজি ওজনের গরু এগুলো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যেখানে যাওয়ার আগে এইখানে একটু দেখাতে চাই হলস্টেইন ফ্রিজিয়ান আছে, যেটা আমি বলি যে যদি হাইট ভালো না হয়, লেন্থ ভালো না হয়, এই গরুগুলো দেখতে সুন্দর হয় না। সেক্ষেত্রে এখানে যে 3টা সিরিয়ালে রাখা হয়েছে, 3টার হাইটই ভালো, লেন্থ ভালো, খুবই সুন্দর। এগুলোর ওজন কেমন হবে? আপনার আপু এটা এখনো ফ্রেম তৈরি হচ্ছে, আপনার এখন বর্তমানে 1000-এর কাছাকাছি আছে। আচ্ছা, আর পরেরটা আপনার 1100 কাছাকাছি, হ্যাঁ। আর তারপরটা 1 টনের উপরে আছে। আচ্ছা, কি আশা করছেন ওরা কোরবানি পর্যন্ত কেমন ওজনের হবে? আমরা আশা করতেছি যেহেতু এখন টনের কাছাকাছি আছে, আমরা হচ্ছে 1150 থেকে 1200 আমরা আশা করতেছি, আর হচ্ছে 1200 পর্যন্ত হলে আলহামদুলিল্লাহ, আর হচ্ছে আপনার 1100। বাইরে আর শেড যেটা আছে ওখানেও দুটো আছে, জি। ওই দুটোর ওজন কেমন? ওগুলো হচ্ছে আপনার 800 করে আছে, ওগুলো একটু ছোট। ছোট আছে। আরো কি মনে হয় একটা বছর লালন পালন করবে কি? ওগুলো আমাদের লালন পালন করার ইচ্ছা দেখে আমরা ওগুলো বাইরে রাখছি। আচ্ছা, তার মানে কোরবানির জন্য যদি কেউ নিতে চায় তাহলে এই তিনটাকে দেখতে পারে। জি আপু। ওকে, ঠিক আছে। এবার এই দিকে চলে আসি, পরপর এখানেও হচ্ছে 3টা শাড়ি, পরপর 3টা শাড়ি। এইখানে যতগুলা গরু আছে একটা আরেকটা চাইতে সুন্দর। আপনাদের কোনোটা না কোনোটা পছন্দ হবে, খামারে আসতে হবে, শেডের ভেতরে এসে গরুগুলো সরাসরি দেখতে হবে। এই বছর এই ধরনের গরু সংগ্রহ করাটা অনেক কঠিন হয়ে গেছে এবং কোরবানির আগ পর্যন্ত অনেকটা কঠিনই হবে খামারি ভাইদের জন্য। তো যারা সংগ্রহ করে ফেলতে পেরেছে আমি বলবো তারা ভাগ্যবান। খুব সুন্দর সুন্দর দেখে, বিশেষ করে অ্যাপল অ্যাগ্রো খুব সুন্দর সুন্দর গরু সংগ্রহ করতে পেরেছে। আর হয়তো কিছু গরু কোরবানির আগ জি। পর্যন্ত আপনাদের টার্গেট আছে নিয়ে আসা, তাই না? ইনশাল্লাহ। কিন্তু মোটামুটি বড় গরু যদি আপনারা কেউ নিতে চান তাহলে এই গরুগুলো দেখতে পারেন, খুবই সুন্দর। এখানে যে গরুগুলো আছে এগুলো সর্বোচ্চ কত কেজি ওজনের হবে, কত থেকে কত? আমাদের এই দুই রতে হচ্ছে আপনার সর্বনিম্ন হচ্ছে আপনার 600 থেকে শুরু করে আপনার 850 কেজি পর্যন্ত। এই যে বলছিলাম গরু এবার সংগ্রহ করাটা খুব কঠিন কঠিন হয়েছে, বলেন না এদের সংগ্রহ করাটা কেমন সহজ ছিল না কঠিন ছিল? আপু সত্যি? এটা হচ্ছে আমার গত বছরের মানে আমি 2 বছর ধরে পালতেছি, গত কোরবানিতে বিক্রি করা হয় নাই। আচ্ছা। ছিল আপনার প্রায় 600 কাছাকাছি, এখন আপনার অলমোস্ট 700 কাছাকাছি আছে। আর এগুলো আমাদের প্রায় 4 মাসের মতো আমাদের ঘরে আছে। এগুলা মানে অনেক কষ্ট করে কালেকশন করা লাগছে, এরকম হাইটের আসলে গরু পাওয়া খুব কষ্টকর। না, কেউ তো দামাদামি করে আসলে গরুটা কিনে নিয়ে আসতে হয়। দামাদামি আমাদের হচ্ছে 2বার দামাদামি করতে হয়, একবার হচ্ছে দামাদামি করে কিনতে হয় এবং আরেকবার হচ্ছে দামাদামি করে বিক্রি করতে হয়। হ্যাঁ। 2বারে আমাদের দামাদামি করতে হয়। এবং কয়েক দফায় যেতে হয় গরুটা আনতে। জি আপু, একবারে হয় না। মূলত কোথা থেকে আপনারা বেশি গরুটা সংগ্রহ করেন? আমরা আপু সারা বাংলাদেশ থেকেও কালেকশন করি, ইভেন যদি আপনার বাসায় গরু থাকে, আপনি যদি বলেন যে আমার বাসায় গরু আছে, আমাদের যদি পছন্দ হয় আমরা অবশ্যই নিয়ে আসবো। ওই সুন্দর গরুটা যেখানেই জি, আছে সেখানেই জি, চলে যান, তাই জি। তো? আচ্ছা, এই পাশে এই গরুটা দেখেন না, এই যে মানে কোন দিকে তাকাবেন, আমি ডানে বাইরে যেখানে তাকাচ্ছি এখানে সবগুলো গরু সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। ওই পাশে শেষের লাইনটা মানে চোখ জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। আর দর্শক, যে সময় আপনাদের সাথে আমি কথা বলছি সেই সময় ক্রেতারাও কিন্তু এই খামারে এসেছেন, এসে গরু দেখছে, দামাদামি করছে। শুক্র শনিবার তো একটা মানে আনন্দের ব্যাপার হয়ে যায় খামারিদের জন্য, কারণ 2 দিন সপ্তাহে বন্ধ থাকে, ক্রেতারা আসেন ঘুরে এবং দেখেন। আমাদের খামারে হচ্ছে শুক্র আর শনিবার হচ্ছে আমাদের ঈদের দিন। ঈদের দিন। কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আপনাদেরকে খাবারটিও আমি দেখাবো, এখানে কিভাবে গরু মোটা তাজা করা হচ্ছে সেটি আপনাদেরকে দেখাবো, কি খাবার দেওয়া হচ্ছে। এই ট্রলিতে কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, বিভিন্ন রকমের ভুসি দিয়ে একটি খাবার তৈরি করা হয়েছে। ফয়সাল ভাই, এখানে কি কি আছে উপকরণ? এখানে আমাদের টোটাল 8 ধরনের খাবার আছে, তার ভিতরে গম ভুসি, গুঁড়া, তারপর আপনার ছোলা, ডাবলি, সয়াবিন, ভুট্টা। এটা পানির সাথে মিশিয়ে দেন? জি, পানির সাথে মিশিয়ে দেয় এবং এক্সট্রা হচ্ছে খড়টাকে আমরা এর সাথে মিক্স করে খাওয়াই খাওয়ার আচ্ছা। সময়।
আর দেন আমরা সন্ধ্যার পরে প্রতিদিন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস প্রোভাইড কাঁচা ঘাস নিজেরা চাষ করছেন? না, আমরা কাঁচা ঘাসটা কিনে আনি। কিনে নিয়ে আসেন? জি। তাহলে প্রতিদিন কি পরিমাণে কাঁচা ঘাস কিনে আনতে হচ্ছে? আমার হচ্ছে প্রতিদিন প্রায় আপনার 500 কেজির মতো কাঁচা ঘাস লাগে। প্রতিদিন 500 কেজি? জি। ওরে বাবা, কাঁচা ঘাস কত করে কিনে নিয়ে আসছেন? কাঁচা ঘাস ওটা হচ্ছে আপনার সিজনের উপর ডিপেন্ড করে। এখন কত করে বর্তমানে কিনছেন? হচ্ছে আপনার 60 টাকা 7.5 টাকা করে কিনা হচ্ছে। আর খড় কিনেছেন কত দিয়ে এবার? খড় হচ্ছে আমাদের খড়েরটা আমরা যখন কিনি তখন হচ্ছে আপনার অফ সিজন ছিল, যার কারণে আমাদের একটু রেটটা বেশি পড়েছিল, প্রায় 14 টাকার মতো কেজি পড়ছে। আচ্ছা ফয়সাল ভাই, আমি যদি একটু শুনতে চাই, এখানে আপনি 8 রকমের উপকরণ দিয়ে একটি খাবার তৈরি করছেন, সেই ক্ষেত্রে 1 কেজি খাবারের খরচ কত? আমাদের হচ্ছে 43 থেকে 44 টাকা পর্যন্ত পড়ে। প্রতি মাসে আমাদের একটা গরুর প্রতি দেখা যায় যে আপনার 17 থেকে 18,000 টাকা পড়ে যায় খরচ। এটা তো শখের বশে একটি খামার, কিন্তু তারপরেও যদি আমরা একটু চিন্তা করি ব্যবসার জায়গা থেকে, যে আসলে দিন শেষে কোনো রকমের প্রফিট কি থাকছে? কোনো গরুতে দেখা যায় কিছু থাকে, কোনো গরুতে সমান, কোনো গরুতে দেখা যায় কেনার থেকেও কম। কাস্টমার বুঝে আপু, দেন গরু বুঝে। কারণ দেখা যায় যে আপনার দাম পড়ে গেলে তো আসলে করার থাকে না। আর দেখা যায় আমাদের এখানে এমনও গরু আছে 2.5 বছর পালা, পরে আমরা এবার চেষ্টা করবো যারা বিক্রি করে, এবার লাভ হোক লস হোক সেটা আল্লাহ ভালো জানে।